এই মুহূর্তের ব্রেকিং নিউজ, চায়না এবং বাংলাদেশের যৌথ বিবৃতিকে খারিজ করল তাইওয়ান। তাইওয়ানকে চীনের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করেছে এই বিবৃতি। মোহাম্মদ ইউনূস বেশি কথা বলতে গিয়ে এই মুহূর্তে তাইওয়ানকে নিজের শত্রু বানিয়ে দিল। এই মোহাম্মদ ইউনূস রাজনীতির রটাও হয়তো বোঝে না, যেটা বোঝে তা হলো একেবারে মেরুদণ্ডহীনের মতন, কৃতদাসের মতন গোটা বাংলাদেশকে বিক্রি করে দিতে চাইছে। ভারত ভাগের দিবাস্বপ্ন দেখছে। টুকরে গ্যাংয়ের নতুন বাবা বোধহয় এখন মোহাম্মদ ইউনূস। আমি টুকরে গ্যাংয়ের যারা বাচ্চাগুলো রয়েছে তাদের বলবো, নতুন বাবা এই মুহূর্তে চলে এসেছে মোহাম্মদ ইউনূস। আহা কি আনন্দ আকাশে বাতাসে। মোহাম্মদ ইউনূস নাতিন দিন না করে ভাবছে ভারতকে ভেঙে দেবে। মোহাম্মদ ইউনূস বার বেড়েছে আর ভাবছে দারুণভাবে একটা নতুন ফর্মুলা নিয়ে এসেছে। আমি তো শুধু অবাক হয়ে যাচ্ছি, দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাবো। আমি তো শুধু অবাক হয়ে ভাবছি যে মোহাম্মদ ইউনূস মাঝে মধ্যে মানে বলে না যে কোনো এক জন্তুর লেজ সেটা যতই সোজা করার চেষ্টা হোক সেটা বেঁকাই থাকবে। কিছু কিছু মানুষ আমাদের পাকিস্তান এবং বাংলাদেশে রয়েছে, আমি তাদের নাম করতে চাই না, আমার খারাপ লাগবে, তাদের যেন এরকম হাল। সেভেন সিস্টার নিয়ে বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা আমরা যখন করছি, তখন সেভেন সিস্টার নিয়ে এরকম একটা ভয়ঙ্কর উস্কানিমূলক বক্তব্য মোহাম্মদ ইউনূস দিল। আপনি কিভাবে দেখছেন এটা, দীপাঞ্জন চক্রবর্তী? দেখো, প্রথমেই আমি একটা কথা বলি, কিছু মনে করো না। এই সন্ধ্যার প্রাইম টাইম কোটি কোটি মানুষ দেখছে। কোথা থেকে এইসব তৃতীয় শ্রেণীর লোকজনকে বাংলাদেশ থেকে ধরে আনো? এই নারকেল কুল, পার্কেল কুল। আমি বাংলাদেশে বহু লোকের সঙ্গে যোগাযোগ আছে, আমার বহু অ্যাসোসিয়েশনের সঙ্গে আমি রেগুলার কথাবার্তা বলি, রেগুলার মিটিং হয়। আরে কেউ নামও শোনেনি। দাদা, আপনি তো বয়স্ক রিটায়ার্ড পারসন লোক, শান্ত একটু শান্ত করতে বলো। এই শান্ত, আমি ময়ূক নই। শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও। নারকেল কুল, শান্ত হয়ে যাও। কেন তোমাকে আমি বাংলাদেশের একটা পলিটিক্যাল পার্টি কমলা লেবু দেখাচ্ছে, তোমাকে এরা কমলা লেবু দেখাচ্ছে। আমি যদি এখন এটাকে বলো শান্ত হতে, তোমাকে কমলা লেবু দেখাচ্ছে তো। আমি যদি বসে যাও, বসে যাও। কমলা লেবু দেখাচ্ছে তো। আমরা ভারতীয়রা, আমি যদি দেখাই না কুকরি, ওই ৭১ সালে কুকরি দেখে ওদের যারা বাবা ঠাকুর দ্বারা এসেছিল পাকিস্তানে, তাদের প্যান্ট খুলে গেছিল। আমাদের গোর্খা রেজিমেন্টাল কুকরি দেখে তোমার কোটের পকেটেও দেখছি কুকরির এমব্লেম দেখিয়ে দেবো না। ময়ূক, কামিং ব্যাক টু অ্যাকচুয়াল কতগুলো আমি ইতিহাসের কথা বলি। এই পাঠাটাকে বলে একটু চিৎকার কম করো। ব্যক্তিগত আক্রমণ করবেন না, ব্যক্তিগত আক্রমণ করবেন না। কোনো মানুষকে কোনো জন্তুর সাথে তুলনা করাটা ব্যক্তিগত আক্রমণ না। না, আমি দেখো, সন্ত্রাসবাদী সাম্প্রদায়িক মৌলবাদী শক্তির সঙ্গে আমি ওরমভাবে কথা বলি, ভদ্রতার উপযুক্ত নয়। আমি তারিকুল সাহেব আপনার কাছে আসছি, দীপন সাহেব, তারিকুল সাহেব আবার আপনার কাছে আসছি। আমি দীপাঞ্জন চক্রবর্তী আর জন্টু বড়াইকের থেকে শুনেন। আমি একটা তোমাকে ঐতিহাসিক তথ্য দিই। বাংলাদেশের ৩ জন রাষ্ট্রপ্রধান, তার আগে শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধান রাজাপক্ষে, পাকিস্তানের রাষ্ট্রপ্রধান ইমরান খান, তাদের শেষ বিদেশ সফর ছিল চীন। তারপর তারা জেলে অথবা ক্ষমতা থেকে অপসারিত। বাংলাদেশ থেকে ৩ জন রাষ্ট্রপ্রধান তারা চীন সফরে যায়, তাদের শেষ বিদেশ সফর। ঐতিহাসিক তথ্য। জিয়াউর রহমান এবং এরশাদ তারা আর ক্ষমতায় জীবনে ফিরতে পারে। এবং সাম্প্রতিকতম মাননীয় শেখ হাসিনা ওয়াজেদ শেষ বিদেশ সফর চীন, ক্ষমতা হস্তান্তরিত, ক্ষমতাচ্যুত। এটা কিন্তু আবার রিপিট হবে, হিস্ট্রি রিপিট ইটসেলফ। এটাও কিন্তু শেষ বিদেশ সফর হচ্ছে ইউনূস চাচা। নাও আমি একটা কথা বলি ময়ূক, এই যে তুমি দেখছো চীন কেন হঠাৎ বাংলাদেশে প্রেমে পড়লো? চীনের যে ওবর প্রজেক্ট ছিল, হাজার হাজার কোটি টাকা ওরা ব্যয় করেছিল, ওই ওয়ান বেল্ট ওয়ান রোড, পাকিস্তানের মধ্যে দিয়ে যাবে, ওরা সমুদ্রটাকে টাচ করবে, করাচিও। মেন অংশটা হচ্ছে বালুচিস্তান, যেটা পাকিস্তানের হাত থেকে বেরিয়ে গেছে। এবং এই সেম জিনিস এরা এখন চেষ্টা করছে বাংলাদেশের মাথায় হাত বুলিয়ে আরেকটা ওবর বানানো। তার পরিণতি কি হবে? বাংলাদেশের ওই পোর্শনটাও কিন্তু ভারতের মধ্যে চলে আসবে যদি এইরকম অবস্থা চলতে থাকে। দেখো, এটা তো খুব পরিষ্কার, মোহাম্মদ ইউনূসের মাথা খারাপ হয়ে গেছে। ও জানে এই ঈদের পরে কি হতে চলেছে। উনি দেওয়াল লিখন পড়তে পারছেন এবং সেজন্য জীবনের শেষ
একটা সো কল্ড ইনলিগাল, অবৈধ হলেও একটা দেশের একটা রাষ্ট্রের প্রধান হিসাবে অবৈধ সম্পূর্ণভাবে উনি শেষ বিদেশ সফরটা চীন থেকে করে আসছেন। এবং আমার মনে হয় অবসর সময় বসে বসে এখন সেই দ্বিজেন্দ্র গীতি গাইছেন, হেসে নাও দুদিন বইতো নয়, কারণ ওনার সময় শেষ। ভারতের চিকেন স্নেক আমাদের সেভেন সিস্টার্সের যদি আঙ্গুল তুলে দেখায় বাংলাদেশ, ইউনুস তো সেদিনের মানুষ। পাকিস্তানকে জিজ্ঞাসা করুন, হাজার সহস্র ক্ষতর কথা ভাবছিল ভারতকে নিয়ে, আজকে নিজেদের পাক অকুপাইড কাশ্মীর বাঁচাতে পারছে না, বালুচিস্তান হাত থেকে বেরিয়ে গেছে, খাইবার পাখতুনখোয়া বেরিয়ে গেছে, কারণ ভারতের দিকে তাকিয়েছিল। আর যদি সেভেন সিস্টারের দিকে তাকায় ইউনুস, তাহলে কিন্তু এই বাংলাদেশের ম্যাপটা পরিবর্তন হয়ে যাবে এবং হবেই। ভারত সরকার বসে বসে দেখবে না যে চীনকে আমরা এই কেটে দেবো, ওই কেটে দেবো, চিকেন স্নেক কেটে দেবো, আর ভারত বসে নেই। সংযম দেখাচ্ছি, এখনো বড় ভাই হিসেবে সংযম দেখাচ্ছে ভারত। যেদিন আমরা দেখব, ওরা জানে এই নারকেল কুলটুলদের প্রপিতামহর 71 সালে যারা ছিল, এই ভারতের কুকরির ধার জানে। 92,000 পাকিস্তানের সৈন্যর প্যান্ট খুলে নেওয়া হয়েছিল, এরা তো সেই হিসাবে কিছুই না। এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এখন বাংলাদেশে আসছেন, আমি জানি না এখন এদের মানে খুব বন্ধুত্ব হয়েছে। এবং ধন্যবাদ দীপাঞ্জন, আমি আপনার কাছে আসবো, কিন্তু আপনি যে কথা বলছিলেন খুকরির কথা, এই খুকরি বা গোর্খা রেজিমেন্ট, এটা আমিও প্রতিদিন এই খুকরিকে সম্মান জানিয়ে এই ছোট্ট যে নেক পিসটা পড়ি। অনেকেই জানেন না হয়তো যে গোর্খা রেজিমেন্ট আসলে কি করতে পারে, এবং গোর্খা রেজিমেন্টই কিন্তু আসলে সেভেন সিস্টার্সের দায়িত্বে থাকে অনেক সময়। মোহাম্মদ ইউনুস যেটা বুঝতে পারছে না কতটা ভয়ঙ্কর একটা আগুন নিয়ে খেলা খেলছে, মোহাম্মদ ইউনুস এটা বুঝতে পারছে না যে বাংলাদেশেরও একটা চিকেন স্নেক রয়েছে। ভালো করে দেখুন, মোহাম্মদ ইউনুস আসলে খেলাটা বুঝতে পারছেন না যে গোটা বাংলাদেশ থেকে এই চট্টগ্রামের এই অংশটি টেকনাফের পরে এই অংশটি, এটা যদি এই এতগুলো রাজ্যের সেনা নেমে এসে কেটে দেয়, অর্থাৎ চট্টগ্রাম মানে দেখুন একদম ওই ড্রয়িং রুম, ডাইনিং রুম সহ অ্যাটাচ বাথরুমের মতন এই গোটা যে জায়গাটা, তার মধ্যে একটা ছোট্ট অংশ যেরকমভাবে রয়েছে, এটা যদি ভারতের সাথে সংযুক্তকরণ হয়ে যায়, তাহলে মোহাম্মদ ইউনুস বুঝতে পারছে না তার চিকেন স্নেকটা কিন্তু, অর্থাৎ মুরগির গলাটা কিন্তু কেটে বাদ হয়ে যেতে পারে। এবং আমাদের কাছে, ভারতের কাছে যথেষ্ট যুক্তি থাকবে যে আমাদের 8টা রাজ্য, 7টা রাজ্য, সেই রাজ্যগুলোর ওপর চায়না নজর দিয়ে রয়েছে। বাংলাদেশ একদম সরাসরিভাবে এটা কোনো না কোনোভাবে কাট অফ করার চেষ্টা করছে। আমরা কি লেমন জুস খাবো? আমরা চট্টগ্রামে যে জায়গা থেকে সমুদ্র শুরু, সেই সমুদ্রের শুরুর অংশটা মানে এইটুকু জায়গাতে সমুদ্র নেই, এবং এটা আমাদের পূর্বপুরুষ যারা রয়েছেন তারা দায়িত্ব নিয়ে আমাদেরকে এরকম একটা সমস্যার মধ্যে ফেলে দিয়েছেন। সত্যি কথা, অরুণাচল প্রদেশের পাশে কোনো সমুদ্র নেই, এক পাশে চায়না, এক পাশে ভুটান, এক পাশে বাংলাদেশ, ঠিক সেভাবে অসমের এক পাশে চায়না, ভুটান, বাংলাদেশ, নেপাল ইত্যাদি ইত্যাদি রয়েছে, মেঘালয়ের পাশে বাংলাদেশ রয়েছে, ত্রিপুরার পাশে, তো ত্রিপুরাটা তো পুরোই, এই জায়গাটা পুরোটাই বাংলাদেশ দিয়ে ঘেরা। সত্যিই তাই। এই চট্টগ্রাম যদি ভারতের হয়ে যায় তাহলে আমরা পুরো সমুদ্রটা পাবো, এবং পুরো সমুদ্র শুধু নয়, এই সমুদ্রের একদম ম্যাক্সিমাম ডমিনেশন যাকে বলে, গার্ডিয়ানস অফ দ্য ওশেন মোহাম্মদ ইউনুস বলেছে, অর্থাৎ সমুদ্রের অভিভাবক নাকি আমরা? আরে সমুদ্রের অভিভাবক তোমরা এইটুকু জায়গাতে ভাই। এর বাদে গোটা ইন্ডিয়ান ওশেন এবং বে অফ বেঙ্গলে ভারতীয় নৌবাহিনী তারা একের পর এক সাবমেরিন থেকে শুরু করে, জাহাজ থেকে শুরু করে সমস্ত কিছু প্লেসমেন্ট করে রেখে দিয়েছে। এরপরে আরেকটা ম্যাপ, আরেকটা প্লাজমা আমি দেখাবো, যেখানে নির্দিষ্টভাবে আরেকটা অংশ আমি দেখাতে চাই ঝন্টু বড়াইকের কাছে যাওয়ার আগে। খুব ভালো করে দেখুন এই চিকেন স্নেক যে জায়গাটা বলা হচ্ছে, এই চিকেন স্নেক কিন্তু বাংলাদেশেরও রয়েছে, এটা বুঝতে পারছে না। বাংলাদেশের আমি যে কথাটা বলছিলাম, ভালো করে একদম লং শটে ভালো করে দেখাচ্ছি, এইটুকু এক খাবলা অংশ, এই এক খাবলা জায়গা যদি তুলে ভারতের দিকে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে বাংলাদেশ এইটুকু জায়গা পড়ে থাকবে, 20% বাংলাদেশ কাট অফ হয়ে যাবে। ইটের বদলে তো পাটকেল মারতেই হবে ভাই। বাংলাদেশ থেকে যদি এরকম ধরনের উস্কানিমূলক বক্তব্য আসে, বাংলাদেশি যারা রয়েছেন তারা যদি এরকম উস্কানিমূলক বক্তব্য বিভিন্ন সময় দেয়, আমরা কি করব? আমরা সেমুই খাবো, পায়েস খাবো, বিরিয়ানি খাবো? দেখুন বাংলাদেশি যারা, তারা বিভিন্ন সময় ঠিক কি উস্কানিমূলক বক্তব্য রেখেছেন। এই যে ভারত তো এখন 3 ভাগ হয়েছে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ।
এবং 10টার মতো ভাগ হবে, তাইলে দক্ষিণ পূর্ব কোণে 7টা প্রদেশ আছে, 7 সিস্টার্স, তারা সবাই আলাদা হওয়ার জন্যে কাম শুরু করছে, কি তৈরি আছে, কাম শুরু করছে। এরপরে আসেন একেবারে কাশ্মীর সীমানা পর্যন্ত 3 ভাগ হয়েছে, আরো জানি কত ভাগ হয়। ভারতের শাসকদেরকে লোহার শিকল দিয়ে বেঁধে ইমাম মাহাদির জেনারেল হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হবে এবং ইমাম মাহাদি 9 বছর পুরা পৃথিবীতে ইসলামী খেলাফতের আমিরুল মোমিনিন। আর ইমাম মাহাদির একবারে শেষ সময় 9 বছর পুরা হওয়ার একবারে মুখামুখি সময় মসজিদের সাদা গম্বুজের উপরে নেমে আসবেন। তারা বাংলাদেশকে নিয়ে খেলবে, আমরা 7 সিস্টারকে নিয়ে খেলবো। আমাদের বার্তা স্পষ্ট, বন্ধুত্বের সম্পর্ক খেলার কোনো টাইম নেই। ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার সম্পর্ক, ঠিক আছে? এইদিকে একটা পড়লে ওইদিকে একটা পড়বে, ন্যায্যতার সম্পর্ক। এদিকে ফুল আসলে মিষ্টি আসলে ওইদিকেও ফুল যাবে, মিষ্টি যাবে, এই সম্পর্ক। ওই দিক থেকে লাশ ফালাবে আর এদিক থেকে ফুল আর মিষ্টি নিয়ে যাবেন, ওই বন্ধুত্বের সম্পর্ক বাংলাদেশে থাকবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।